জীবন দিয়ে দেব, ছাত্রকে মতো বুক পাইতে দেব, গুলি করেন, বাঁচতে চাই না। আমার সামনে যদি মারা যেত আমি মাথা মাটি দিতাম, মনের বুঝে দিতাম। মনে তো আশা করি আছে, ফিরত আসবে, আবার আশা করি কি হলো জানি না। আমার বোনটা এখনো বলে আব্বু আপু বাবা কি আসবে? আমি বলি বাবা আল্লাহ যদি কখনো আমাদের লিখে রাখে ইনশাল্লাহ আসবে। মায় মারে ফেলাইছে, লাশ দেবে, লাশ দেবে, গুম করবে কেন? তাহলে ঈশ্বর সর্দারের যদি ফাঁসি হয় তাহলে হাসিনার কি দরকার? আমরা নিজে চোখে দেখতে চাই। কোন অফিসে, কোন থানায়, কোন ডিবির অফিসে যাইয়ে কোন সূক্ষ্ম বিচার পাই নাই, দূর দূর করে তাড়াই দিয়েছে। আর আমার বউরি বেইজ্জতি করতে চাইছে, হুমকি দেখাইছে যে জঙ্গলিতে নাম দিয়ে দেব। কেন এই বিচার করাইছে? কাঠের ব্যবসা করতো, বিএমপির সাথে জড়িত ছিল। ঘটনাটা হয়েছিল চিটাগাং, কাঠগুলা 3 রাস্তার মোড়ের থেকে ওকে ওইরকম ডিবির পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এই আয়না ঘরের ভিতর কি আছে আমরা দেখতে চাই। জীবন দিয়ে দেবো, ছেলের পিছনে জীবন দিয়ে দেবো। এই জায়গা আমি অনেক অসহায়, আমার ছেলের লেগে আজকে 11 বছর ধরে আমি ঘুরা খোঁজ করি, কোনো খোঁজ মিলে না। আমরা সবাই জানতে পারছি যে আয়না ঘরে সবাই গুম করে রাখছে, কেহ বাইর হইছে, কেহ বাইর হইছে। আমি র্যাপে গেছি, র্যাপ 3-এ গেছি, 10-এ গেছি, এরা কিছু বলে না। ডিবি অফিসে গেছি, সব জায়গায় গেছি, কোথায়ও কোনো খবর কয় না। ফেসবুকে সরকারি বিরোধী কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। বাবারা ফোন দাও, বাবারা স্যার আমরা খামু না। তার ফোন দিছি দেখি মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ থাকবো কেন? সারাদিন মোবাইল চার্জে ছিল, বাসায় ছিল, বিকালবেলা বের হয়ে গেছে, তাহলে মোবাইল বন্ধ থাকবো কেন? 2012 সালের 6 সেপ্টেম্বর, ঠিক আছে। তো যখনই আমরা খোঁজ করতে গেছি তখনই আমাদেরকে বলা হয়েছে আপনারা এই বিষয়ে আর আগায়েন না, তাহলে আপনাদের সমস্যা। 2 মাস ছিল তখন আমার বাবা নিখোঁজ হয়েছে। আমার বাবাকে ফোন দিয়ে বাসা থেকে বের করে তারপরে সাদা কাপড়ে এই গাড়িতে উঠায় নিয়ে তারপরে আর এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। কালকে নেটের মাধ্যমে দেখছি যে আয়নাগর নামের একটা স্থান আছে, এখান থেকে কিছু লোক বের হয়েছে। এই খবর পাই আমি রাত্রেই রওনা দিয়ে মাদারীপুর থেকে আমি এই ঢাকায় আসি। এর যেহেতু টর্চা ছেলে খবর পাওয়া গেছে, আমরা জানতে চাই যে এখানে কারা আছে, আমাদেরকে দেখাক। আমাদের বাইক যদি এখানে থাকে আমাদেরকে ছেড়ে দাও, না হয় ওনাদেরকে আদালতে শো করো। আদালতে শো করার পরে ওনাদের কোনো অভিযোগ থাকলে সমস্যা নেই, আমরা জানতে পারলাম যে